हेलो माय डियर स्टूडेंट गुड मॉर्निंग वेलकम टू ऑनलाइन টিউশন। आज আমি তোমাদের ক্লাস 7 এর 15 নম্বর অধ্যায় অর্থাৎ সময় ও দূরত্বের যে অধ্যায়টি রয়েছে তার কোষে দেখি 15 এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। কোষে দেখি 15 এর পার্ট 1 এ কিন্তু আমাদের এই একের দাগে থেকে এই 4 এর দাগের পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি খুব সুন্দরভাবে আলোচনা করা হয়ে গিয়েছে। আজকে আমি তোমাদের পার্ট 2 তে এই 5 এর দাগে থেকে শুরু করব। এই ভিডিওটি শুরু করার আগে তোমরা যদি পার্ট 1 এর ভিডিওটি না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। দেখো 5 নম্বর অঙ্কটা কি বলছে তোমরা বইয়ের দিকে লক্ষ্য করো যে 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে হিসেব করে লিখি। এখানে কি বলা হয়েছে দেখো 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে যাচ্ছে, অর্থাৎ 60 মিনিটে হচ্ছে এখানে দেখো বলা হয়েছে ট্রেনটির গতিবেগ হচ্ছে ঘন্টায় 60 কিমি, মানে হচ্ছে 1 ঘন্টায় যাবে কত কিমি 60 কিমি। তাহলে এই 100 মিটার লম্বা একটি ট্রেন হচ্ছে কাকে অতিক্রম করছে, গাছকে। এখানে দেখো তোমাদের দুটো কনসেপ্ট রয়েছে, এই কনসেপ্ট দুটো তোমাদের আগে ভালো করে বুঝতে হবে, তাহলে কিন্তু অঙ্কগুলো খুব সহজ হয়ে যাবে। এখানে কি বলা হচ্ছে দেখো গাছ কি, যখন কোনো একটি ট্রেন গাছকে অতিক্রম করবে ধরো এরকম একটি ট্রেন রয়েছে, ধরো এটা হচ্ছে আমাদের ট্রেন, এখানে ধরো একটি গাছ রয়েছে, কি রয়েছে ধরো এখানে একটি গাছ রয়েছে, এই গাছ রয়েছে। এই গাছটিকে যদি অতিক্রম করতে হয় তাহলে ট্রেনটাকে কি করতে হবে, এই যে ট্রেনের সামনে, এটা যদি আমাদের সামনের দিক হয় এই ট্রেনটাকে কি করতে হবে, এই ট্রেনটাকে গাছকে পার করে যেতে হবে। কোথায় যেতে হবে, এরকম থাকতে হবে, কিরকম ভাবে দেখো এরকম, এটা কি, এটা যদি আমাদের সামনের দিক হয় এটা হচ্ছে আমাদের সামনের দিক। তাহলে এই ট্রেনটা আমাদের এরকম ছিল, গাছকে যখন অতিক্রম করবে তখন কি হবে, এই ট্রেনটা এখানে চলে আসলো, যখন এখানে চলে আসলো তখন হচ্ছে এই ট্রেনটাকে গাছকে পার করে যেতে হবে। এটার দৈর্ঘ্য যদি 100 মিটার হয় তাহলে এই গাছটাকে অতিক্রম করতে হলে ট্রেনটাকে কি করতে হবে, এই যে সামনের দিকটা কোথায় চলে যেতে হবে, এই গাছটার হচ্ছে আরো সামনে, আর এই যে পিছনের যে দিকটা রয়েছে সেটা থাকতে হবে গাছটার কাছে। তাহলে এই ট্রেনটাকে মোট কতটা যেতে হবে, ট্রেনের যে নিজের দৈর্ঘ্য, দেখো এখানে যদি গাছটা যদি এরকম থাকে, এরকম গাছটা যদি থাকে তাহলে ট্রেনটাকে যদি নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করে দেয় তাহলে কিন্তু গাছটাকে পার করে যাবে। ধরো তুমি দাঁড়িয়ে আছো একটি প্ল্যাটফর্মে, ধরো তুমি দাঁড়িয়ে আছো, একটা ট্রেন আসলো, এখান থেকে শুরু হলো ট্রেনটা, ট্রেনটা হঠাৎ করে চলে গেল, তোমাকে পাশ কাটিয়ে গেল, তাহলে একে কতটা দূরত্ব যেতে হলো, ট্রেনটা যদি নিজের যে দৈর্ঘ্যটা প্রথমে শুরু হয়েছিল ওটা যদি শেষ হয়ে যায়, ট্রেনটা যদি শেষ হয়ে যায় তাহলেই হচ্ছে তোমাকে কিন্তু ট্রেনটা অতিক্রম করে যাবে। কিন্তু যদি ট্রেনটা যদি শেষ না হয় তাহলে কিন্তু অতিক্রম করলে সেটা আমরা বলতে পারবো না। তাহলে একটা জিনিস মনে রাখবে, এখানে যদি কোনো এই অঙ্কের ক্ষেত্রে কোনো গাছ কিংবা কোনো মানুষ ইত্যাদিকে যদি অতিক্রম করে বলে তখন হচ্ছে যে ট্রেনের যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা গেলে কিন্তু আমাদের সেই গাছ অথবা মানুষকে অতিক্রম করবে। অর্থাৎ কোনো একটি জিনিস বলা থাকলো যেখানে তার নিজের দৈর্ঘ্য দেওয়া নেই, এখানে দেখো কি বলেছে, এখানে একটি গাছ কিন্তু গাছটার যে নিজের দৈর্ঘ্য কিন্তু কোনো কিছু বলা নেই। যখন এরকম থাকবে কোনো একটি বস্তু বা জন্তু যেখানে হচ্ছে কোনো নিজের দৈর্ঘ্য দেওয়া নেই তখন কি করতে হবে, ট্রেনটার যে মোট দৈর্ঘ্য সেই দূরত্বটাকে অতিক্রম করলে হচ্ছে গাছটাকে অতিক্রম করবে। এটা একটা কনসেপ্ট হলো। আর একটা কনসেপ্ট তোমাদের রয়েছে, এটা পরবর্তী যেখানে অঙ্কটা রয়েছে সেখানে আমি বুঝিয়ে দেবো, তার আগে একটু বুঝে নাও। দেখা যাচ্ছে একটি ট্রেন রয়েছে, এরকম যাচ্ছে ট্রেন, একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। তোমাকে বলা হলো যে এই যে প্ল্যাটফর্ম, ধরো এখানে যেখানে ট্রেন গিয়ে থামে, অর্থাৎ মানুষ নামে এবং উঠে, সেটাকে বলা হয় প্ল্যাটফর্ম। এটা ধরো প্ল্যাটফর্ম, এটা কি প্ল্যাটফর্ম, এটা হচ্ছে কি ট্রেন। এই ট্রেনটার বলা হলো 100 মিটার দৈর্ঘ্য, প্ল্যাটফর্মটা বলা হলো 250 মিটার দৈর্ঘ্য। তাহলে এই ট্রেনটাকে অতিক্রম করতে, এই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে ট্রেনটার কত দৈর্ঘ্য যেতে হবে, দেখো প্ল্যাটফর্মকে এখান থেকে শুরু হলো, ধরো ট্রেনটা এখান থেকে শুরু হলো, এই ট্রেনটাকে কি করতে হবে, এই প্ল্যাটফর্মকে পুরোটা অতিক্রম করতে এই ট্রেনটাকে কি করতে হবে, এরকম থাকতে হবে, কিরকম এইরকম। এটা যদি আমাদের সামনের দিক হয় তাহলে এই দিকটা আমার হবে কি সামনের দিক। তাহলে এই ট্রেনটার দৈর্ঘ্য কত ছিল 100 মিটার, আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত ছিল 250 মিটার। তাহলে মোট দৈর্ঘ্য কত যেতে হবে তাকে, 250 যুক্ত 100 মিটার, তাহলে মোট হচ্ছে 350 মিটার দৈর্ঘ্য কিন্তু যেতে হবে। যখন কোনো প্ল্যাটফর্ম বা কোনো জায়গা দেওয়া থাকবে যেটা দৈর্ঘ্য দেওয়া থাকবে তখন যদি ট্রেনকে অতিক্রম করতে হয় তখন কি করতে হবে, ট্রেনের এই যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। একটা জিনিস তুমি ভাবো, তুমি হচ্ছে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো, একটা ট্রেন আসলো, সে তখন কি হলো, যখন প্ল্যাটফর্মটাকে অতিক্রম করবে তখন কি হবে, ট্রেনটাকে তার নিজের দৈর্ঘ্যটা পুরোটাকে হচ্ছে প্ল্যাটফর্ম থেকে বাইরে চলে যেতে হবে, তখনই হচ্ছে সেই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করা বোঝাবে। তাহলে যদি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 250 মিটার হয়, ট্রেনের দৈর্ঘ্য যদি 100 মিটার হয় তাকে যেতে হবে কত মিটার, 350 মিটার, এই দুটো যোগ হবে। আর যখন কোনো বস্তু বা জন্তু থাকবে যার নিজের দৈর্ঘ্য দেওয়া নেই তখন যদি সেটাকে অতিক্রম করে বলে তখন কি হবে, এই যে ট্রেনের যে মোট দৈর্ঘ্য, এই যে ট্রেনের যে মোট দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটাকে অতিক্রম করলে কিন্তু তার
এই যে গাছ বা বস্তুকে অতিক্রম করতে যে দূরত্ব যেতে হবে সেটা কিন্তু বেরিয়ে যাবে। তাহলে এই অঙ্কটাতে কি বলা হচ্ছে, বলা হচ্ছে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে। কত মিটার লম্বা ট্রেন দেখো এখানে 100 মিটার। তাহলে এই গাছটাকে অতিক্রম করতে ট্রেনটাকে কত দূর যেতে হবে, এই ট্রেনের যে দৈর্ঘ্য অর্থাৎ 100 মিটারে কিন্তু যেতে হবে। তাহলে আমরা এই অঙ্কটা করার আগে প্রথমে আমরা এটা লিখে নেব। দেখো এটা কয় নম্বর অঙ্ক আমাদের, 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কতে কি রয়েছে যে একটি প্ল্যাটফর্ম গাছকে অতিক্রম করতে হলে দেখো 100 মিটার লম্বা একটি ট্রেন একটি গাছকে অতিক্রম করতে হলে 100 মিটার অর্থাৎ ট্রেনটির নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। ট্রেনটির নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। তাহলে দেখো যদি যখন হচ্ছে কোনো গাছ বা কোনো মানুষকে অতিক্রম করবে তখন কি করতে হবে, ট্রেনের যে নিজের যে দৈর্ঘ্য সেটাকে অতিক্রম করতে হবে। এখানে কি বলা আছে দেখো 60 কিমি, আর এখানে কি বলা আছে ট্রেনের দৈর্ঘ্যটা মিটার। তাহলে আমি কি করবো, দুটোকে হচ্ছে আমি একটা এককে নিয়ে যাবো। তাহলে 60 কিমিকে আমি মিটারে নিয়ে যাব, 60 কিমি। তাহলে দেখো 1 কিমি সমান হচ্ছে আমাদের 1000 মিটার। কি 1 কিমি সমান হচ্ছে আমাদের 1000 মিটার। কীভাবে আসে, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, এইভাবে যদি তোমরা করো তাহলে কিন্তু চলে আসবে। এখানে তোমরা মনে রাখবে 1 কিমি সমান 1000 মিটার। তাহলে 60 কিমি সমান কী হবে, 60 গুণিত 1000 সমান হচ্ছে 60,000 মিটার। এবার আমরা কি করবো দেখো, এবার হচ্ছে আমরা গণিতের ভাষায় সমস্যা করে সমাধানটা করে নেব। গণিতের ভাষায় সমস্যাটি হলো, এখানে কি বলা হয়েছে দেখো, বইয়ের দিকে লক্ষ্য করো যে ট্রেনটি ঘন্টায় যাচ্ছে কত কিমি, 60 কিমি, আর ট্রেনটিকে মোট যেতে হবে কতটা, গাছকে অতিক্রম করতে 60 মিটার। অর্থাৎ এখানে দেখো দুটো মিটার দেওয়া রয়েছে আর একটা সময় দেওয়া রয়েছে। সময় দেখো কেন, তোমাদের মনে হতে পারে সময় নেই, কিন্তু সময়টা রয়েছে কীভাবে দেখো, 60 কিমি, ঘন্টায় 60 কিমি, মানে হচ্ছে এই যে 60,000 মিটার যাচ্ছে কত, 60 মিনিট বা 1 ঘন্টায়, এটা কিন্তু দেওয়া রয়েছে। তাহলে দেখো দূরত্ব, ব্র্যাকেটে আমরা লিখছি মিটার, আর হচ্ছে সময় ব্র্যাকেটে হচ্ছে সেকেন্ড। দেখো দূরত্ব আমি যাচ্ছে কোথায়, এই যে 60,000 কিমি, তোমাকে বলা হয়েছে যে 60 কিমি যাচ্ছে কত, 1 ঘন্টায়। তাহলে 60 কিমি সমান হচ্ছে 60,000 মিটার আমি পেয়ে গেলাম। তাহলে 60,000 মিটার যাচ্ছে কত ঘন্টায়, 1 ঘন্টায়। 1 ঘন্টা সমান হচ্ছে আমাদের 3600 সেকেন্ড। এটা মনে রাখবে তোমরা, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। আমাকে যেতে হবে কত মিটার, 100 মিটার। তাহলে কতটা সময় লাগবে। তাহলে দেখো একটা ট্রেন দেখা যাচ্ছে একই গতিবেগে যাচ্ছে, এখানে দেখো সময়, দূরত্ব আর সময় রয়েছে, গতিবেগ নেই। তাহলে যেটা আমার থাকবে না সেটা আমরা ধরে নেব স্থির। তাহলে একই গতিবেগে যাচ্ছে, 60 কিমি দূরত্ব যেতে তার যদি 3600 সেকেন্ড সময় লাগে, সে যদি 60 মিটার, 60,000 মিটার দূরত্ব যেতে যদি তার 3600 সেকেন্ড সময় লাগে, তাহলে 100 মিটার দূরত্ব যেতে তার কী লাগবে, কম সময় লাগবে। এখানে দেখো 60,000 থেকে 100 কী হলো, কমেছে। কী হয়েছে, কমেছে। এখানে কী হবে, আমাদের উত্তরটা কিন্তু কমবে। দুই দিকে যদি কমে তাহলে আমাদের কী সম্পর্ক হয়, সরল সম্পর্ক। তাহলে আমরা লিখবো কি, এখানে দেখো যে গতিবেগ স্থির থাকলে, এখানে কি দেখো দূরত্ব সময় রয়েছে, গতিবেগটা নেই। তাহলে গতিবেগ স্থির থাকলে সময় ও দূরত্বের মধ্যে সরল সম্পর্ক রয়েছে। যদি সরল সম্পর্ক হয় তাহলে আমরা কি করব, সমানুপাতটা বের করব। সমানুপাতটি হলো, যদি সরল সম্পর্ক হয় তাহলে আমরা কি করব, যেরকম রয়েছে আমাদের কি 60,000 তার নিচে 100 যেরকম রয়েছে আমরা সেরকমই লিখে দেবো, 60,000 অনুপাত 100। তারপর যদি সমানুপাত হয় তারপর কত রয়েছে দেখো, 3600 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন। এখানে তোমরা চতুর্থ পদ করে করতে পারো, অথবা নির্ণয় সময়। এখানে যে এখানে কি দেখো, এখানে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, তাহলে আমি উপরে যেটা লিখেছি নির্ণয় দিয়ে দেবো তার আগে, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। নির্ণয় সময়, দেখো সময় কত, যখন আমাদের এরকম সরল সম্পর্ক থাকবে তখন আমরা কি করব, এই যে নির্ণয় সময় লেখার পরে হচ্ছে আমরা এই যে প্রথমে যেটা রয়েছে সেটা উল্টিয়ে লিখবো। নিষ্কারটা আমরা উপরে দেবো 100,
উপরকারটা নিচে দেবো, কত 60,000 আমরা নিচে দিয়ে দিলাম। আর এখানে যেটা রয়েছে জিজ্ঞাসা চিহ্ন ওটা আমরা গুণ চিহ্ন দিয়ে বসিয়ে দিলাম, কত 3600। তাহলে দেখো এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দাও, এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দাও, এই 6 দিয়ে হচ্ছে 36 কাটছে, 6 6 36 সমান হচ্ছে দেখো 6 সেকেন্ড। এখানে দেখো আমরা একক, এখানে তোমাদের একটু সমস্যা হয় যে এখানে আমরা সেকেন্ড লিখবো না মিটার লিখবো না কী লিখবো, এখানে তোমরা সেটাই লিখবে যেখানে হচ্ছে যেখানে আমি জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি। এখানে কি কোথায় জিজ্ঞাসা চিহ্ন দেখো, এখানে সময়ের ঘরে, সময়ের ঘরের পাশে কি ব্র্যাকেটে লেখা আছে কি সেকেন্ড, তাহলে এটার উত্তর কিন্তু আমাদের সেকেন্ড হয়ে গেল। এখানে যেটা আমার থাকবে সেটাই কিন্তু আমার এখানে এককটা বসাতে হবে। তাহলে আমাদের উত্তরটা পেয়ে গেলাম কি 6 সেকেন্ড। অতএব কি চেয়েছে দেখো যে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে, তাহলে এবার 10টি গাছটিকে অতিক্রম করতে 6 সেকেন্ড সময় নেবে। তাহলে দেখো 5 নম্বর যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক কি বলা আছে দেখো, তোমরা বই থেকে লক্ষ্য করো, সমান গতিবেগে একটি ট্যাক্সি 6 ঘন্টা 12 মিনিটে 217 কিমি যায়, তাহলে 273 কিমি যেতে ট্যাক্সির কত সময় লাগবে। ধরো একটি ট্যাক্সি চলছে যেখানে কি বলা আছে যে 6 ঘন্টা 12 মিনিট যদি যায় ট্যাক্সিটি, তাহলে 217 কিমি পথ যায়, তাহলে 273 কিমি পথ যেতে আমার কত সময় লাগবে। দেখো এই অঙ্কটা অনেকটা সহজ, আগেরটার অঙ্ক থেকে অনেকটা এখানে সহজ। এখানে দেখো 3টে একক তোমাকে বলে দেওয়া রয়েছে, 3টে সম্পর্ক। এখানে কি বলা আছে দেখো, এখানে হচ্ছে একটা কিমি আর একটা কিমি, দুটো কিমি রয়েছে, একটা সময় রয়েছে, আর একটা সময় তোমাকে বের করতে হবে। তাহলে আমরা কি করব, এখানে দেখো 6 ঘন্টার 12 মিনিট রয়েছে, তাহলে আমরা এখানে হচ্ছে যে কোনো একটা একক হয় ঘন্টায় নিয়ে যাবো নাহলে মিনিটে নিয়ে যাবো। তাহলে আমি 6 ঘন্টা 12 মিনিটকে প্রথমে মিনিটে নিয়ে যাবো, তারপরে হচ্ছে আমি অঙ্কটা সমাধান করব। তাহলে দেখো 6 নম্বর অঙ্ক আমাদের, দেখো 6 নম্বর অঙ্ক প্রথমে কি ছিল দেখো 6 ঘন্টা 12 মিনিট, তাহলে 6 ঘন্টা 12 মিনিট সমান আমাদের কত মিনিট সেটা বের করবো। তাহলে দেখো 1 ঘন্টা সমান আমাদের 60 মিনিট হয়, তাহলে 6 ঘন্টা সমান কি হবে, 60 দিয়ে 6কে গুণ হবে, তাহলে 60 গুণিত 6, তার সঙ্গে 12 মিনিট আমার রয়েছে, এটা আমার যোগ হয়ে যাবে, 6 6 কত 360 যোগ হচ্ছে 12, তাহলে কত হচ্ছে 360 আর 12 কত 372 মিনিট। তাহলে 372 মিনিট যে সময়টা হলো সেটা যাচ্ছে কত কিমি পথ, 217 কিমি। তাহলে দেখো দূরত্বটা আমার দেওয়া রয়েছে দুটো, তাহলে আমি কী লিখবো, গণিতের ভাষায় সমস্যাটি হলো। তাহলে দেখো এবার আমরা লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো। একদিকে কি রয়েছে দেখো, দূরত্ব কিমি দেওয়া রয়েছে, আমরা লিখে দেবো দূরত্ব, ব্র্যাকেট হচ্ছে কিমি। আর একদিকে কি রয়েছে দেখো, সময়, সময় ব্র্যাকেটে কি দেখো আমি মিনিটে বের করলাম, তাহলে আমি ব্র্যাকেটে মিনিট লিখে দেবো। এখানে দেখো এই যে 372 মিনিট সময় নিচ্ছে, এটা যাচ্ছে কত 217 কিমি পথ, 217 কিমি পথ যেতে সময় লাগছে 372 মিনিট। আমাকে যেতে হবে কত 273 কিমি পথ, তাহলে 273 লিখে দিলাম কিমির ঘরে, এটা জিজ্ঞাসা চিহ্ন। তাহলে দেখো 217 থেকে 273 কিন্তু আমাদের বেশি, তাহলে 217 কিমি পথ তুমি ধরো, তুমি নিজেকেই কল্পনা করো, ধরো তুমি মোটর সাইকেল চালাচ্ছ, 217 কিমি পথ যাচ্ছ, লাগছে কত 372 মিনিট, কিন্তু তুমি দেখলে যে না আমার দূরত্বটা আরও বেশি, অর্থাৎ 273 কিমি। তুমি যদি বেশি দূরত্ব যাও তাহলে তোমার কী হবে, সময় আরও বেশি লাগবে। তাহলে এখানে কী হয়েছে দেখো, বাড়ছে, এদিকেও আমাদের বাড়ছে, তাহলে যে দুই দিকে যদি বাড়ে তাহলে আমাদের কী সম্পর্ক হয়, সরল সম্পর্ক হয়। যদি একই রকম হয় তাহলে আমাদের সরল সম্পর্ক। এখানে দেখো দূরত্ব আর সময় রয়েছে, কোনটা নেই, গতিবেগ নেই, তাহলে আমরা লিখবো স্থির গতিবেগে, স্থির গতিবেগে দূরত্ব ও সময়ের মধ্যে সরল সম্পর্ক রয়েছে। তাহলে সরল সম্পর্ক হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে, সমানুপাতটি হলো, সমানুপাত বের করে আমরা অঙ্কগুলো করছি। যদি সরল সম্পর্ক হয় কি হয়, যেরকম রয়েছে আমাদের সেরকম, 217 বসে গেল আমাদের, অনুপাত কত 273, সমানুপাত 4টে ফোঁটা সমানুপাতে হয় 372 দিয়ে হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। আমাকে কি বের করতে হবে, নির্ণয় সময়, নির্ণয় সময়। অতএব নির্ণয় সময় যদি সরল সম্পর্ক হয় তাহলে আমরা কি হয়, এটা উল্টিয়ে যায়, 273 বাই 217 গুণিত কত 372,
72। দেখো এরকম হয়ে গেল আমাদের। এবার হচ্ছে আমাকে কাটাকাটি করতে হবে। কাটাকাটি করলে কত হচ্ছে দেখো, কয় দিয়ে কাটছে আমাদের 217, 7 আর 2 9 আর 10, 3 দিয়ে যাচ্ছে না, 7 দিয়ে যাচ্ছে কিনা 327, এটা আমার 7 দিয়ে যাচ্ছে, 5 7 35, 2 ভাই 7 দিয়ে যাচ্ছে না, 3 7 21, 7 দিয়ে যাচ্ছে, দেখো এই দুটো 7 দিয়ে যাচ্ছে, 7 দিয়ে কাটো 3 7 21, 7 থেকে 7, এখানে 7 দিয়ে কাটো দেখো 3 7 21 থাকলো কত, 6 3 63, 7 9 63, কত 7 9 63। এবার দেখো যদি আমরা 31 দিয়ে ডাইরেক্ট এটাকে কাটি আমাদের কেটে যাবে। 31 হলো আমাদের কত থাকলো, 6 আর 2 62, 31 দুগুণে 62, তাহলে কত হচ্ছে দেখো 39 গুণিত 12। এটা যদি আমরা গুণটা করে নিই, 39 আর 12, 9 দুগুণে 18, 8 হাতে থাকলো 1, 3 দুগুণে 6 এর 7 গুণিত 9 কে 9, 3 একে 3, 8 9 এর সাথে 16, 468 মিনিট, কত 468 মিনিট। দেখো কত আসলো আমাদের, 468 মিনিট চলে আসলো। কিন্তু আমাদের দেখো উত্তরটা কি বের করতে হবে, ঘন্টাতে যদি আমরা বের করি তাহলে আমরা কী করবো, এটাকে আমরা হচ্ছে 60 দিয়ে ভাগ করে নেব। 60 দিয়ে ভাগ করলে কিন্তু আমাদের এটা ঘন্টা আর মিনিট যদি অবশিষ্ট থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। তাহলে এটাই দেখো আমাদের 468 আসলো, এটাকে আমি 60 দিয়ে ভাগ, যখন আমার ঘন্টা থাকবে মিনিট করবে তখন 60 দিয়ে গুণ, যখন আমার মিনিট থাকবে ঘন্টা করবে তখন হচ্ছে আমাদেরকে 60 দিয়ে ভাগ করতে হবে। এটা তোমরা মনে রাখবে। তাহলে দেখো 468 কত দিয়ে যাচ্ছে দেখো, এটা দুটো নিলে 60-এর থেকে ছোটো, তাহলে 27 56, দেখো কত আসছে, 6 আসছে 48, 480, 8 দিয়ে গেলে তাহলে যাচ্ছে না, 7 6 7 42, 7 দিয়ে দাও তাহলে 420, 6 7 42 মানে 420 থাকলো কত 8, 6 থেকে 2 বাদ দিলে কত 4। তাহলে যেটা আমরা ভাগফল হয় সেটা কি হয়, ঘন্টা হয়, আর যেটা ভাগশেষ থাকে সেটা আমাদের মিনিট হয়ে যায়। তাহলে এটা কি 468 সমান হচ্ছে 7 ঘন্টা 48 মিনিট। তাহলে এবার হচ্ছে আমরা উত্তরটা লিখে নেব। উত্তরটা কি চেয়েছে দেখো, তোমরা বইয়ের দিকে লক্ষ্য করে, 273 কিমি যেতে ট্যাক্সির কত সময় লাগে। অতএব 273 কিমি যেতে ট্যাক্সির 7 ঘন্টা 48 মিনিট সময় লাগে। তাহলে আজকে 6 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখো, তোমরা বই দিকে লক্ষ্য করো। আজ আমাদের পাড়ার অয়নদা তার মোটর বাইকে 2 ঘন্টা 5 মিনিটে 100 কিমি দূরত্ব গিয়েছে, কিন্তু শিবুদা তার সাইকেলে ওই দূরত্ব 6 ঘন্টা 40 মিনিটে গিয়েছে। মোটর বাইক ও সাইকেলের গতিবেগের অনুপাত বের করে। এখানে দেখো তোমাকে গতিবেগের, মোটর বাইক ও সাইকেলের গতিবেগের যে অনুপাত সেটা তোমাকে বের করতে হয়। তাহলে আমরা কী করব, মোটর বাইকের গতিবেগ আর হচ্ছে সাইকেলের যে গতিবেগ সেটা আমাকে বের করতে হয়, সেটা আমি ঘন্টায় বের করবো, নাহলে আমি মিনিটে বের করবো। এখানে দেখো কী রয়েছে, 2 ঘন্টা 5 মিনিটে যাচ্ছে কত 100 কিমি। তাহলে আমি যদি এটা মিনিটে বের করি তাহলে 1 মিনিটে কত যাচ্ছে সেটা আমি বের করবো। অনুরূপভাবে দেখো শিবুদার ক্ষেত্রে দেখো 6 ঘন্টা 40 মিনিটে যাচ্ছে কত কিমি, 100 কিমি। দেখো একই দূরত্বটা আমার একই বলা হয়েছে। তাহলে কি বলা হয়েছে যে দূরত্ব যদি একই হয় তাহলে শিবুদা হচ্ছে সাইকেলে 6 ঘন্টা 40 মিনিটে 100 কিমি গেলে 1 মিনিটে কতটা যাচ্ছে সেটা বের করব। এবার হচ্ছে তারপরে হচ্ছে যেটা 1 মিনিটে দুটো বেরিয়ে যাবে, তারপরে হচ্ছে এদের দুজনের মধ্যে আমরা গতিবেগের হচ্ছে আমরা কি করব, অনুপাতটা বের করবো। তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। এই অঙ্কটা একটু বড় হবে, কারণ হচ্ছে দুটো সম্পর্ক আমাকে এখানে তৈরি করতে হবে। প্রথমে কি অয়নদার মোটর সাইকেলে গতিবেগের বের করতে হবে, তারপর হচ্ছে শিবুদার সাইকেলের গতিবেগ আমাকে বের করতে হবে, তারপরে হচ্ছে অনুপাতটা বের করতে পারবো। তাহলে দেখো প্রথমে কি রয়েছে দেখো 7 নম্বর অঙ্ক, অয়নদার মোটর সাইকেলের ক্ষেত্রে। এখানে কি অয়নদার কি মোটর সাইকেলের ক্ষেত্রে, অয়নদার মোটর বাইকের ক্ষেত্রে। দেখো অয়নদার মোটর বাইকের ক্ষেত্রে সময় লাগছিল কত, 100 কিমি যেতে দেখো 2 ঘন্টা 5 মিনিট। তা 2 ঘন্টা 5 মিনিট সমান কত মিনিট হচ্ছে দেখো, 2 ঘন্টা সমান হচ্ছে 60 গুণিত 2 যুক্ত 5। 2 ঘন্টা সমান 120 মিনিট, তার সঙ্গে 5 যোগ করে 125 মিনিট। এবার হচ্ছে আমরা গণিতের ভাষায় এই 125 মিনিটে যাচ্ছে কত কিমি, দেখো 100 কিমি দূরত্বটা আমার বলা রয়েছে, তাহলে 1 মিনিটে কতটা যাচ্ছে সেটা বের করতে হবে। গণিতের ভাষায় সমস্যাটি হলো, এখানে কি রয়েছে দেখো, দূরত্বটা কিন্তু আমার বলা রয়েছে একটা কত 100 কিমি, এখানে হচ্ছে সময়টা আমার ডবল রয়েছে। তাহলে দেখো সময় ব্র্যাকেট হচ্ছে মিনিট, আর হচ্ছে দূরত্ব
ব্র্যাকেটে হচ্ছে কি কিমি। দেখো সময় কি রয়েছে 125 মিনিটে যাচ্ছে কত, দেখো 125 মিনিটে যাচ্ছে 100 কিমি, কারণ হচ্ছে 2 ঘন্টা 5 মিনিটে 100 কিমি যাচ্ছে সেটা বলা রয়েছে। আর 2 ঘন্টা 5 মিনিটকে আমি কি করলাম, মিনিটে করে নিলাম। এটা যাচ্ছে কত কিমি, 100 কিমি দূরত্ব। যেহেতু আমি গতিবেগ বের করবো তাহলে আমাকে কী করতে হয়, 1 মিনিটে কতটা যাচ্ছে সেটা আমাকে বের করতে হয়। তাহলে আমি 1 মিনিট এখানে লিখে দিলাম, 1 মিনিটে কতটুকু যাচ্ছে। তাহলে দেখো 125 মিনিটে একটা বাইক যদি 100 কিমি যায় তাহলে 1 মিনিটে সেই বাইকটা কি যাবে, কম পথ যাবে। এখানে দেখো 125 থেকে 1 কী হচ্ছে, কমে গিয়েছে। এখানে উত্তর যেটা পাবো আমার কী হবে, কমবে। তাহলে দুই দিকে যদি কমে তাহলে আমাদের কী সম্পর্ক হয়, সরল সম্পর্ক হয়। তাহলে অতএব দিয়ে লিখতে পারি, অতএব গতিবেগ স্থির থাকলে, এখানে দেখো গতিবেগ কেন লিখলাম, এখানে সময় আর দূরত্ব দেওয়া আছে। আমাদের সময়, দূরত্ব আর গতিবেগ এই তিনটা হচ্ছে কোরিলেটেড। তাহলে হচ্ছে যেটা থাকবে না সেটাকে আমি স্থির ধরে নেব। গতিবেগ স্থির থাকলে সময় ও দূরত্বের মধ্যে সরল সম্পর্ক রয়েছে, এবার আমরা কি করব, দেখো এদের যে সমানুপাত সেটা আমরা বের করে নেব। সমানুপাতটা বের করার সময় আমরা কি করব, দেখো সমানুপাতটি হলো সমানুপাত কি ছিল তোমাদের বই থেকে লক্ষ্য করো তোমরা, কি ছিল 125 অনুপাত 1 সমানুপাত 100, তারপর হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। এখানে কি দূরত্ব, নির্ণয় দূরত্ব আমাকে বের করতে হবে। তাহলে সমানুপাতটা হয়ে গেল, এবার হচ্ছে নির্ণয় দূরত্ব। অতএব নির্ণয় দূরত্ব কত, দেখো দূরত্ব হচ্ছে কি, যদি সরল সম্পর্ক হয় তাহলে কি উল্টিয়ে যায়, তাহলে 1/125 গুণিত 100। কাটাকাটি করে 25 দিয়ে যদি কাটো, 4 25 100, 5 25 125, তাহলে থাকছে কত উপরে 4 আর 1, 4 একে 4 আর নিচে হচ্ছে 5, 4/5 কিমি। তাহলে দেখো অয়নদার মোটর বাইকে 1 মিনিটে যাচ্ছে কত, 4/5 কিমি। দেখো অয়নদার যে গতিবেগ সেটা আমার বেরিয়ে গেল 1 মিনিটে। এবার হচ্ছে আমাকে কি করতে হবে, শিবুদা গিয়েছিল কিসে, সাইকেলে করে, কত ঘন্টা, 6 ঘন্টা 40 মিনিটে গিয়েছিল, আমাদের এই 100 কিমি পথটা অতিক্রম করেছিল। তাহলে এবার আমরা লিখব কি, শিবুদার সাইকেলের ক্ষেত্রে শিবুদার সাইকেলের ক্ষেত্রে দেখো 6 ঘন্টা 40 মিনিট। 6 ঘন্টা 40 মিনিট সমান কত, দেখো 6 গুণিত 60, 1 ঘন্টা সমান 60 মিনিট। আর তাহলে 6 ঘন্টার সময় 6 গুণিত 60, তার সাথে 40 মিনিট আমার যোগ, 6 6 36, তাহলে 360 যোগ 40 সমান 360 এর সঙ্গে 40 যোগ করে কত হবে, 400 মিনিট। তাহলে দেখো 400 মিনিট, এই যে দূরত্বটা অতিক্রম করতে শিবুদার সময় লাগছে কত, 400 মিনিট কিন্তু সময় লাগছে শিবুদা। তাহলে এবার আমরা গণিতের ভাষায় সমস্যাটি করব। গণিতের ভাষায় সমস্যাটি হলো একই রকম। দেখো কি রয়েছে এখানে, দেখো সময়টা আমার ডবল রয়েছে, তাহলে সময় ব্র্যাকেট হচ্ছে মিনিট, এখানে হচ্ছে কি দূরত্ব, ব্র্যাকেট হচ্ছে কিমি। দেখো সময় কি রয়েছে, দেখো 400 মিনিট, এবার লাগছে কত মিনিট, 400 মিনিট। 400 মিনিট সময় যাচ্ছে কত, 100 কিমি দূরত্ব। কিন্তু আমাকে বের করতে হবে কত, গতিবেগের জন্য 1 মিনিটে কতটা সেটা আমাকে বের করতে। দেখো 400 মিনিটে যদি 100 কিমি দূরত্ব যায় তাহলে 1 মিনিটে কি যাবে, কম সময় কম দূরত্ব যাবে, যেদিকেও কমছে এদিকেও কমছে, তাহলে কি সম্পর্ক, সরল সম্পর্ক। অতএব গতিবেগ স্থির থাকলে সময় ও দূরত্বের মধ্যে সরল সম্পর্ক রয়েছে। সরল সম্পর্ক আমাদের হয়ে গেল। এবার আমরা হচ্ছে সমানুপাতটা বের করব। সমানুপাতটি হলো কি করবো, আমাদের সরল সম্পর্ক হলো যেরকম রয়েছে সেরকম 400 অনুপাত 1 সমানুপাত 100 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন। অতএব নির্ণয় কি দূরত্ব, এখানে কি রয়েছে দূরত্ব, তাহলে নির্ণয় দূরত্ব সমান কি রয়েছে, দেখো এটা আমার উল্টিয়ে যায়, তাহলে 1/400 গুণিত এটা যেটা আছে সেটা হয়ে যায় 100। এই দুটো শূন্য কাটলো, উপরে কি থাকছে 1 থাকছে, নিচে কত 4, 1/4 কিমি।
তাহলে দেখো শিবুদার হচ্ছে গতিবেগ কত 1/4 কিমি পার মিনিট, আর অয়নদার গতিবেগ কত 4/5 কিমি। এই দেখো অয়নদার কত বেরিয়েছিল আমাদের 4/5 কিমি পার মিনিট, আর শিবুদার হচ্ছে 1/4 কিমি পার মিনিট। এবার অঙ্কটা কি চেয়েছে দেখো, মোটর বাইক ও সাইকেলের গতিবেগের অনুপাত তোমাকে বের করতে হবে। কি বের করতে হবে দেখো, মোটর বাইক ও সাইকেলের গতিবেগের অনুপাত। তাহলে আমরা কি লিখবো, অতএব মোটর বাইক ও সাইকেলের গতিবেগের অনুপাত। তাহলে দেখো মোটর বাইকের গতিবেগ কত ছিল 1 মিনিটে 4/5 কিমি, এটা আমি লিখে দেবো। অনুপাত দেখো সাইকেলের কত ছিল 1/4। দেখো এই অনুপাতগুলো দেখো আমাদের কি হচ্ছে ভগ্নাংশ রয়েছে, এগুলোকে আমরা কিভাবে তুলবো। ভগ্নাংশ তোলার নিয়ম হচ্ছে নিচের যে হরে যেগুলো রয়েছে তার আমরা লসাগু করবো। দেখো এখানে কত রয়েছে 5 আর 4, 5 আর 4 যদি আমরা লসাগু করি 4 আর 5 কত হচ্ছে দেখো, 5 দিয়ে গেল কত 4, 1, 4 দিয়ে গেল কত 1, 1, তা কত 5 গুণিত 4 সমান হচ্ছে 20। লসাগু কত আসছে দেখো, লসাগু সমান হচ্ছে 20। লসাগু কত আসলো আমাদের 20 আসলো। এই যে 20 লসাগু আসলো এটা দিয়ে হচ্ছে আমি দুটোকে গুণ করবো। 4/5 হলো গুণিত 20, অনুপাত দিয়ে দিলাম 1/4 গুণিত 20, গুণ হয়ে গেল। এবার হচ্ছে কাটাকাটি হচ্ছে দেখো, এটার সঙ্গে এটা কাটছে 4 5 20, এটার সঙ্গে এটাও কাটছে 4 5 20, কত হচ্ছে দেখো 4 4 16, উপরে কত হচ্ছে 1 সঙ্গে 5 গুণ করলে 5। তাহলে দেখো 16:5 কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে। এই অঙ্কটার ক্ষেত্রে অ্যান্সার কি এসছে, মোটর বাইক ও সাইকেলের গতিবেগের অনুপাত আসছে আমাদের কত 16:5। তাহলে দেখো এই অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল কয় নম্বর অঙ্ক, 7 নম্বর অঙ্ক। এবার আমরা দেখে নেব 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কটা কি রয়েছে দেখো, সমান গতিবেগে চলে একটি মালগাড়ি 2 ঘন্টা 45 মিনিটে 49.5 কিমি দূরের একটি স্টেশনে পৌঁছায়। 58.5 কিমি দূরের একটি স্টেশনে পৌঁছতে ওই মালগাড়িটি কত সময় লাগবে হিসেব করে। এখানে কি বলা আছে দেখো, একটি মালগাড়ি যাচ্ছে ধরো কি হচ্ছে 2 ঘন্টা 45 মিনিট সময়ে 49.5 কিমি একটি দূরের স্টেশনে পৌঁছে গেল। ধরো এখানে হচ্ছে একটি স্টেশন রয়েছে, এখানে একটি স্টেশন রয়েছে যাদের দূরত্ব হচ্ছে কত 49.5 কিমি। এই যে এটার দূরত্ব কত 49.5 কিমি। এই যে দূরত্বটা যাচ্ছে মালগাড়ি কত সময়ে 2 ঘন্টা 45 মিনিটে, 2 ঘন্টা 45 মিনিটে যাচ্ছে কত 49.5 কিমি। এবার আরেকটি স্টেশন বলা হচ্ছে দূরের একটি স্টেশনে হচ্ছে, এবার হচ্ছে স্টেশন দুটোর মধ্যে দূরত্ব, ধরো এখানে একটা স্টেশন এখানে একটা স্টেশন, এই যে দূরত্ব এটা হচ্ছে 58.5 কিমি। তাহলে এই স্টেশনটা যেতে কতটা সময় লাগবে মালগাড়িটি সেটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো এই স্টেশনটা কম ছিল তার সময় কম লেগেছে, এটা বেশি তাহলে বেশি সময় লাগবে। কিন্তু এখানে দেখো ঘন্টার মিনিট দুটো একসঙ্গে রয়েছে, তাহলে এটাকে আমাকে কনভার্ট করতে হয় ঘন্টা নলে মিনিটে, যে কোনো একটা কনভার্ট করবে। তাহলে আমরা দেখো এটাকে আমরা মিনিটে কনভার্ট করে নেব প্রথমে। কি 2 ঘন্টা 45 মিনিট সমান কত মিনিট আসছে সেটা আমরা প্রথমে বের করে নেব। তাহলে দেখো কয় নম্বর অঙ্ক, এটা আমাদের হচ্ছে 8 নম্বর অঙ্ক। 2 ঘন্টা 45 মিনিট সমান কি দেখো 1 ঘন্টা সমান হচ্ছে আমাদের 60 মিনিট হয়। তাহলে হচ্ছে 2 ঘন্টা সমান 60 গুণিত 2 যুক্ত 45 আমার মিনিট রয়েছে। 60 2 কত 120 যোগ 45 সমান হচ্ছে 160 65 মিনিট। এবার আমরা কি করব, গণিতের ভাষায় সমস্যাটি হলো। গণিতের ভাষায় সমস্যাটি হলো। এখানে কি রয়েছে দেখো, বই দিকে লক্ষ্য করো, দুটো দূরত্ব কিন্তু দেওয়া রয়েছে 2 কিমি, অর্থাৎ দূরত্ব আমি এখানে একদিকে লিখব দূরত্ব ব্র্যাকেটে কি কিমি, যেহেতু দূরত্ব আমার কিমিতে দেওয়া রয়েছে, আরেকদিকে সময়টা আমরা কিসে কনভার্ট করলাম মিনিটে, তাহলে মিনিট। এবার প্রথমে বলা হয়েছে বই দিকে লক্ষ্য করো 49.5 কিমি দূরত্ব যাচ্ছে কত 165 মিনিট সময়ে। এবার কত বলা হয়েছে, আরেকটা বলা হয়েছে কত 58.5 কিমি দূরত্ব কত মিনিট সময় লাগবে। তাহলে দেখো একটা ট্রেন ধরো 49.5 অর্থাৎ 49.5 কিমি যেতে 165 মিনিট সময় নেয়, কিন্তু সেই ট্রেনটা ধরো একই গতিবেগে যাচ্ছে, অর্থাৎ হচ্ছে ওই একই বেগে ট্রেনটা চালাচ্ছে। তাহলে 58.5 অর্থাৎ এই 49 থেকে 58 বেশি, তাহলে বেশি পথ যেতে তার কি সময় লাগবে, বেশি সময় লাগবে। তাহলে এদিকে কি হচ্ছে দেখো, এদিকে বাড়ছে, এদিকে আমার কি হবে বাড়বে, উত্তর যেটা হবে 165 থেকে কি হবে বেশি হবে। তাহলে দুই দিকে যদি বাড়ে তাহলে আমাদের কি সম্পর্ক হয়, সরল সম্পর্ক হয়। অতএব গতিবেগ স্থির থাকলে দূরত্ব ও
সময়ের মধ্যে সরল সম্পর্ক রয়েছে। তো সরল সম্পর্ক হয়ে গেল, এবার আমরা সমানুপাতটা তৈরি করে নেব। সমানুপাতটি হলো, সমানুপাত যদি সরল সম্পর্ক হয় কি রয়েছে, যেরকম রয়েছে সেরকমই করে দেব। 49.5 অনুপাত 58.5 সমানুপাতে কি হয়, 4টে ফোঁটা হয়, 165 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন। আমাকে কি বের করতে হবে, নির্ণয় সময়। এখানে কি রয়েছে দেখো, সময়, তাহলে নির্ণয় সময় আমাকে বের করতে হবে। অতএব নির্ণয় সময় সমান কি হচ্ছে, এটা আমাদের সরল সম্পর্ক হলে কি উল্টিয়ে যায়, তাহলে 58.5 বাই 49.5 গুণিত কত, 165। এখানে দেখো এটারও একটার আগে দশমিক, এটারও একটার আগে দশমিক, আমরা এই দশমিক দশমিক তুলে দিতে পারি, কিন্তু তোমাদের একটু বোঝার অসুবিধা হবে, তার জন্য দেখো পয়েন্ট তুলে দিলাম। নিচে তাহলে আমরা কী পাই, পয়েন্টের জন্য একটা 1 পাই। ডান দিকে যতগুলো সংখ্যা রয়েছে, কতগুলো সংখ্যা, একটা। ডান দিকে পয়েন্টের পরে কী রয়েছে, শুধু 5 রয়েছে, একটা সংখ্যা, তাহলে একটা শূন্য। এখানে গুণ চিহ্ন দিলাম, এই পয়েন্ট তুলে দিলাম। যদি নিচের পয়েন্ট তুলে দিলে কেউ উপরে পাই, পয়েন্টের জন্য একটা 1 পেলাম, এই একটা সংখ্যা একটা, তাহলে আলটিমেটলি এই 10-এর সঙ্গে 10 কেটে যাচ্ছে, তাহলে আমরা এই পয়েন্টের সঙ্গে পয়েন্ট আমরা তুলতে পারি। এবার দেখো 5 দিয়ে কাটাকাটি হবে, কী হবে, 5 দিয়ে কাটাকাটি হবে। 5 দিয়ে যদি কাটো তাহলে এখানে দেখো 5 দিয়ে কাটো, 5 9 45 থাকছে কত, 4 5 45, 5 9 45। এখানে 5 দিয়ে কাটো, 5 থেকে 5, এখানে কাটো 5 থেকে 5, 8 থাকলো, তাহলে 5 থেকে 5 3 আর 5 35, 5 7 35। এখানে দেখো 7 আর 2 9, 3 দিয়ে কাটছে, 3 33 সঙ্গে আমাদের 99। এখানে 3 দিয়ে কাটো, 3 3 9, 2 7 3 9 27 39। এখানে দেখো কয় দিয়ে কাটছে, 3 দিয়ে যদি কাটো, 3 13 39, 3 11 33। 11 দিয়ে যদি এটাকে কাটো, কাটছে 11 দিয়ে কেটে যাবে, 11 হচ্ছে 11কে 11 থাকছে কত, 5 আর 5 55, 5 11 55, কত হচ্ছে 13 গুণিত 15। 13 15 যদি আমরা গুণ করে নিই, এখানে দেখো 15 আর 13 যদি গুণ করে নিই, তা 3 5 15, 5 হাতে থাকলো 1, 3 নাকি 3 আর 4 গুণিত 5 1, কত 5 9 1 195। যদি মুখে মুখে গুণটা করার চেষ্টা করে দেখো, 3 15 45-এর 5 হাতে থাকলো 4, 15 15 4 19, হ্যাঁ 195 মিনিট। তাহলে দেখো এটার উত্তর কি চলে আসছে, 195 মিনিট। কিন্তু এটাকে কী করতে হবে, আমাকে এটাকে হচ্ছে ঘন্টাতে নিয়ে যেতে হবে। যদি আমি মিনিটকে ঘন্টায় নিয়ে যাই তাহলে কী করবো, 60 দিয়ে ভাগ করে দেবো এটাকে। তাহলে 195কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, তো 60কে 60, 60 দুগুণে 120, 3 60 180, 4 60 240, যাচ্ছে না, তাহলে 3 60 180 চলে গেল। বিয়োগ করে কত, 5 থেকে 0 বাদ দিলে 5, আর হচ্ছে 9 থেকে 8 বাদ দিলে 1, তাহলে হচ্ছে 3 ঘন্টা 15 মিনিট। এটা কি হচ্ছে, 3 ঘন্টা 15 মিনিট। অঙ্কটা হয়ে গেল। এবারে আমরা উত্তরটা লিখে নেব। অতএব কী চেয়েছে দেখো উত্তরে, যে 58.5 কিমি দূরের একটি স্টেশনে পৌঁছতে ওই মালগাড়িটি কত সময় লাগবে। 58.5 কিমি দূরের একটি স্টেশনে পৌঁছতে মালগাড়িটির 3 ঘন্টা 15 মিনিট, কি হয় 3 ঘন্টা 15 মিনিট সময় লাগবে। তাহলে দেখো আমাদের কিন্তু 8 নম্বর যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা কিন্তু অলরেডি হয়ে গেল। আজকের ভিডিওতে আমি তোমাদের এই 4-এর দাগের, 5-এর দাগের, 6 এই 5-এর দাগ থেকে হচ্ছে 8-এর দাগের পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই 9 দাগ থেকে যতগুলো অঙ্ক রয়েছে সব অঙ্কগুলো সমাধান করে দেব। ধন্যবাদ।